মুক্তিপথের একমাত্র অবলম্বন হচ্ছে সালাত এবং এই সালাত অত্যন্ত কৌশলপূর্ণ। সালাত এমন একটি কর্মকাণ্ড যাহা চর্মচোখে দেখিবার বিষয় নহে। সালাতের মাধ্যমে শিরক ত্যাগ না করতে পারিলে দ্রষ্টা হওয়া যায় না এবং দ্রষ্টা না হইলে সালাতের স্বরূপও দৃষ্টিগোচর হবে না। জীবনযাপন পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য মানুষ যেই সকল কৌশল বা বিধান অবলম্বন করে তাহা আল্লাহর কৌশলের সহিত সামঞ্জস্যপূর্ণ না হইলে মানুষ মুক্তিমুখী হইতে পারবে না। কাফেরগণ আল্লাহর কৌশল ব্যর্থ করিবার জন্য যেই সকল কৌশল গ্রহণ করে তাহা অবশ্যই পরিত্যাজ্য। কাফেরগণ তাহাদের জীবনযাপন পদ্ধতিগুলি সজ্ঞানে আল্লাহর পদ্ধতির বিরুদ্ধে রচনা করে না, ইহাদের অধিকাংশই অজ্ঞানেই করিয়া থাকে। বস্তুত একজন রসুল এবং একজন কাফের এই দুয়ের মধ্যে বাহ্যিক চোখে তথা চর্মচক্ষে দেখাতে কোনো প্রভেদ নাই। প্রভেদ আছে গুণগতভাবে, যাহা মস্তিষ্কের মধ্যে অর্জিত হইয়া থাকে, তাহা কিন্তু জনগণ দেখিতেও অক্ষম। যিনি সালাত অনুশীলনের সাহায্যে আল্লাহর নিকটবর্তী হইয়াছেন তিনি এই প্রভেদ বুঝিতে সক্ষম। আর যেই ব্যক্তি আল কেদাব হইতে অর্থাৎ কোনো মহাপুরুষ হইতে জ্ঞান অর্জন করিয়াছেন তিনিও অতিমানবের মধ্যকার অর্জিত জ্ঞান দেখিবার ক্ষমতা রাখেন। অর্থাৎ একজন মমিনই কেবল অন্য একজন মমিনকে দেখিবা মাত্র চিনিয়া লইতে পারেন। কাফেরগণ কখনো মমিনগণকে চিনতে পারে না। এই জন্যই জনগণ মহাপুরুষগণকেও আমাদের মতো সাধারণ মানুষ মনে করিয়া থাকে। অতিমানবকে চিনিবার জন্য জ্ঞান চক্ষু অর্জন করিতে হয়, চর্মচক্ষু দিয়ে কখনোই উহা সম্ভব নয়। আর এই জ্ঞান চক্ষুকেই বলা হয় ত্রিনয়ন। মোট কথা, নবী, রসুল, মমিন, মুসল্লি, অলি, দরবেশ, আউলিয়া, সাদেক ইত্যাদি পর্যায়ের অতিমানবগণ একে অন্যকে চিনিয়া নিতে পারেন এবং অন্য সকলকেও যথার্থরূপে চিনিয়া নিয়া থাকেন। তাহাদের স্বচ্ছদৃষ্টি বস্তুবাদের সকল বাধা অতিক্রম করে অসীম শক্তিশালী হইয়া থাকেন।